রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়, যে কোরআন শিখে অন্যকে শেখায়। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। দেখেন, আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলেও 100, 200, 300, 500 মাহফিলে সুবহানাল্লাহ পড়ছি যে কোরআনের এক অক্ষর বললে কয় নাকি। আজকের আগে শুনেছেন না এই কথা? কিন্তু পড়ছেন কয়জন কোরআন? এই যে কোরআন এক অক্ষর বললে 10 নাকি, সবাই সুবহানাল্লাহ পড়ি, কিন্তু পড়া ধরছেন কয়জন? মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফজিলত শুনি, কিন্তু যেই কথাটা হুজুর বললেন যেটা করলে এই যেটা করি না আমি। হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, যে ব্যক্তি ফজর জামাতে পড়বে, ফাকাত নামাজ সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত নামাজ পড়লো। এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন না, তাহলে আমরা কি শিখলাম? আমরা সুবহানাল্লাহ পড়ি, এটা অবশ্যই সওয়াব। যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না। কোরআন এক অক্ষর বললে 10 নেকি, মানে কি? মানে আমি পড়বো, পড়তে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার করণীয়, যেহেতু সাহরির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবে ইনশাআল্লাহ, সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এই জন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি পড়বো। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও পড়েন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠে যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। মুআয, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে